মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে কটা বাজে বলো তো? রাইট 11:30। হ্যাঁ, রাইট 11:30 বাজে। কোথায় যাচ্ছ? অফিস? হ্যাঁ, অফিস যাচ্ছি। এই দেখছো না, অফিস একজন অফিস যাচ্ছে। যাও, ওটাই তো অফিস। তো এখন বাজে হচ্ছে 11:30 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো, আমি রান্নাবান্না সব কিছু করে নিয়েছি। তখন 11টা বাজে। 11টার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কারণটা বুঝতেই পারছো, আমি নিজে এখনো জানি না, মানে কালকেও আমি শিওর ছিলাম না, তাই বলছিলাম যে আদৌ করে উঠতে পারবো কিনা। তো আজকেও প্ল্যান করেছি, আজকে বড় ঘরটা ধরবো। ঠিক আছে, আজকে বড় ঘরটাকে পুরো অন্যরকমভাবে সুন্দর করে নতুন করে সব ঝেড়ে পুছে সাজাবো। তো এই ঘরটা ঢুকবো। এখন বাড়ি ফাঁকা, সোমনাথ গেছে মেয়েকে দিতে স্কুলে, এখনো আসেনি। আসলে পরে বলবো এই ঘরে বসো। এই ঘরটা তো গোছানোই রয়েছে, ঠিক আছে। তো এই ঘরে বসাবো ওকে। আর আমার রান্নাবান্না তো হয়েই গেছে, প্লাস দিদি এসেছিল, দিদি এসে ঘরটর মুছে দিয়েও চলে গেছে। শুধু বাসনটা মাজেনি, বললো যে বাসনটা দুপুরবেলা করে খাওয়া দাওয়া হয়ে যাক, একবারে আরও থালামালা বেরিয়ে যাক, তারপরে মাজবো, দিয়ে চলে গেল। এই যে এখানে সব রেখেছি রান্নাবান্না করে। এগুলো দেখার জন্য তোমাদেরকে আরও ভিডিওটা আরও এগোতে হবে, ঠিক আছে। আমি খাওয়া দাওয়ার টাইমে তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে না হয়েছে। আর এর মধ্যে রয়েছে সোমনাথের ডালিয়া, আর আমারটা আর মেয়েরটা খাওয়া হয়ে গেছে। এটা সোমনাথের বাদামটা। সোমনাথ সকালবেলা দুধ খেয়েছে, আজকে বলছে আমাকে একটু গরম গরম দুধ দাও, আমি ডালিয়াটা একটু পরে খাচ্ছি। বললাম ঠিক আছে, তো ডালিয়াটা একটু পরেই খাবে বললো। তো চলো বন্ধুরা, ঝটাপট করে আর সময় নষ্ট না করে বড় ঘরের কাজে লেগে পড়ি, ঠিক আছে। কখন শেষ হবে জানি না। গতকালকে তো ঠিক 2টোর সময় শেষ হয়েছিল, 11:30 থেকে 2টো। তো আজকে দেখা যাক, এখনো 11:30টাই বাজে। তো 2টোর মধ্যে শেষ হয়ে গেলেই ভালো, মেয়ে আসার অনেকক্ষণ আগে শেষ হলেই ভালো, একটু রেস্ট নেওয়া যায়। তো বন্ধুরা, লেগে পড়েছি কাজে। তো এখান থেকে শুরু হলো আমার জার্নি, আজকের বড় ঘরটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। আর তার জন্য তো বুঝতেই পারছো, বেডশিট তো চেঞ্জ করবোই, আর তার সাথে কিন্তু আমি পর্দাগুলোও আজকে পাল্টে নেব। আর প্রত্যেকটা ফার্নিচারে যা ধুলো পড়েছে, বাপরে বাপ, সেই ধুলো তো আমাকে সবার আগে পরিষ্কার করতে হবে। যাই হোক, তো এই ল্যাটা কম্বলগুলো সরিয়ে রাখলাম। তারপরে এখন বিছানাটা ফাঁকা করে নিচ্ছি। বিছানার উপরে তো দুনিয়ার বালিশ কাঁথা কম্বল তো ছিলই, তো সেগুলো সব সরিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি ওই কর্নারে টেডিটা আছে না, এই যে টেডিটা বিছানার উপরেই থাকে, মানে অনেক দিন তো রাখলাম, এবার টেডিটা আলমারির উপরেই তুলে রাখবো। বিছানাটা একটু ফাঁকা ফাঁকাই রাখবো, আর ভালো লাগছে না এসব। আর এখানে ছিল এই চেয়ারগুলো, তো চেয়ারগুলোকেও নিয়ে গিয়ে বাইরে রাখলাম। ওখানটা করে চেয়ারগুলো আর রাখবো না, ওখানে ভাবছি টলিগুলো রাখবো, কারণ টলিগুলো বারান্দায় পড়ে আছে। বারান্দায় খুব বিচ্ছিরি দেখতেও লাগছে, ঢাকা ঢুকাও রাখা হয়নি, মোছাও হয়নি, মুছে টুছে ওখানে ঢেকে রাখবো। আদার্স কোথাও রাখার কোনো অপশান নেই আমার বাড়িতে, তাই ওখানেই 2টো টলি রেখে দেবো। তো চলো এখন এসিটা ভালো করে ঝেড়ে নিই, তারপরে ওপরে ফটোমটোগুলো ঝেড়ে নেবো, আমার প্লে বাটনটা পরিষ্কার করে নেবো, মুছে নেবো। তারপরে তো জানলাটা নিয়ে বসতে হবে, জানলাটায় অনেকটা সময় লাগবে আমার। আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না, ভাবছো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। 24 মিনিটের ভিডিও দেখছো, কিন্তু সেটা করতে আমার মানে 3.5 ঘন্টা 4 ঘন্টার কাছাকাছি লেগে গেছে, বুঝলে। তো যাই হোক, চলো এখন জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। আগে আলগা আলগা নোংরাগুলো এই ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নেব, তারপরে ভালো করে মুছবো, যাতে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখো সোমনাথ ইচ্ছা করে আমার গায়ের মধ্যে এসে পড়ে গেল, ও কিন্তু মজা করছিল, ঠিক আছে। তো যাই হোক, ও এখন ওষুধ খাবে। ওর শরীরটা কিন্তু খুব খারাপ, জানো তো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওর খুব শরীরটা খারাপ করেছে। ওর কি বলে, গলাটা ফুলেছে, টনসিল ফুলেছে মনে হয়, তারপরে জ্বর এসছে, জ্বরের ওষুধও খাচ্ছে 2 দিন ধরে। তো তারপরে ও তো আজকে সারাটা দিন প্রায় শুয়েই বলতে গেলে, মানে শীত শীত করছে বলছে, ওর চোখ মুখও বসে গেছে, শরীরটা খুব খারাপ। তো ওকে বলেছি আজকের মধ্যে ঠিক না হলে কালকে ডাক্তারের কাছে যেতেই হবে। তো দেখা যাক কি হয় না হয়, পরে আপডেট তো দিতেই থাকবো। কালকে আবার শিবরাত্রি। তো চলো, দেখো জানলাটা ভালো করে মুছে নিচ্ছি, একবার এই দিকের কাজটা সরিয়ে ওইদিকে, ওই দিকের কাজটা সরিয়ে এইদিকে, এভাবেই মুছে নিচ্ছি। আর তোমরা না আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো, মানে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে, যে এই বেডশিটটা তোমাদের লাগবে। তো এটা নট ফর সেল, এটা আমি বাজার থেকে কিনেছিলাম অনেক দিন আগে আমার ঘরে পাতার জন্য। তো এটা বিক্রির জন্য, ব্যবসার চাদর নয়, ঠিক আছে। ব্যবসায় আসারও আগে কিনেছিলাম বাজার থেকে আমার জন্য। তো এখন আমার শখের প্লে বাটনগুলো মুছে নিচ্ছি, যেগুলোতে এতটুকু ধুলো পড়লেও মনটা খুব খারাপ হয়ে যায়।
আর এখন এই পর্দাটা চেঞ্জ করব। তো এগুলো বের করতে হবে, সব বক্স খাটের ভিতরে আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। কারেন্টের বোর্ডগুলো মুছে নিচ্ছি। মুছতে গিয়ে আবার ওই ফ্যানের সুইচে হাত পড়ে গেছিলো, ফ্যানটা চলতে শুরু করে দিয়েছিল। তারপরে এই যে পিঠে ম্যাসাজ করার এইটা মুছে নিচ্ছি। এটা তো এইখানেই থাকে বিছানার পাশে, কারণ এটা রাতের দিকেই ইউজ করাটা সবথেকে ভালো, কারণ এইটা ইউজ করার পর না মনে হয় মানে স্বর্গে ভাসছি। তো তার জন্য শুয়ে শুয়ে রাতে শোয়ার আগেই ভালো, যদি কখনো খুব ব্যথা হয় মাজায় টাজায় তখন আর কি। তো এখন এই খাটের ফাঁকগুলো ভালো করে মুছে নিচ্ছি। ফাঁকে ফাঁকেও নোংরা ঢুকে গেছে, তবে বেশি না, জাস্ট হালকা হালকা কেমন যেন একটা ধুলো ধুলো স্পট স্পট পড়ে গেছে, সেই জায়গাগুলো মুছে নিচ্ছি। আর একদম সাদা চকচকে হয়ে যাচ্ছে, জানো তো, মানে সাদা জিনিস তো মুছলে পরে একেবারে ধপধপে হয়ে সাদা হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। আর চাদরটা তুলে আর পরিষ্কার করিনি, কারণ চাদরটা তুলে পরিষ্কার করলে আবার নোংরাটা পুরো ইয়ের ওপর পড়তো, তাই চাদরের ওপরেই পড়লে অসুবিধা নেই, চাদর কাচা হবে, সব পরিষ্কার হয়ে যাবে। তো এবার আমার চাদরটা পাল্টানোর টাইম এসে গেছে। আমি একটা পর্দাটা বের করে নিই, আর একটা চাদর বের করেছিলাম, ওই চাদরটা আমি বুঝতে পারিনি, ভুল করে, মানে ওইটা এই ঘরের না, অ্যাকচুয়ালি ওই ঘরের হবে। ওই যে সাদার উপরে লাল লাল গোলাপ যে চাদরটা আমি এখন ভুল করে বের করেছিলাম পাতবো বলে। তারপরে দেখি যে এটা পাততে গিয়ে দেখছি যে না, এটা তো এই ঘরে হচ্ছে না, এটা তো ছোটো ঘরে ভালো হবে। অ্যাকচুয়ালি এই খাটটা হচ্ছে কিং সাইজের খাট, আর এই বেডশিটটা একটু কম প্রাইসের উপর ছিল, আর তার সাথে কিন্তু সুতির ছিল না, পিওর কটনের না ওটা। তার জন্য আমার বড় ঘরের কিং সাইজে হচ্ছে না, ওটা ওই ঘরের জন্য হবে। আর এই ঘরে তারপরে আবার অন্য চাদর পেতেছি। দেখেছো কীরকম ধুলো বেরোচ্ছে? দেখো, আমাকে আরেক রাউন্ড মুছে নিতে হবে খাটের ওই জায়গাটা, নালে পরে যে পরিমাণে ধুলোটা বেরোলো ওই ঝাড় দেওয়ার পর, বাড়ি মারার পর আবার ওই জায়গাগুলো ধুলো হয়ে গেল। আমার আগেই ওই জায়গাটা ঝেড়ে ওই জায়গাটা মুছতে হতো। যাই হোক, তো এখন দেখো এই চাদরটা পাততে গিয়ে তারপর আমি টের পাবো। তার আগে পর্দাটা আমি লাগিয়ে নিই। পর্দাটা দেখো খুব সুন্দর, এই পর্দাটাও কিন্তু আমি রানাঘাটে বাজার থেকেই কিনেছিলাম। তো পর্দাটাও খুব সুন্দর, বেশ হালকা 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 পাতা আর কি রয়েছে, আর কালারটাও খুব সুন্দর কালার। তোমরা তো আগের দিনকে ওই ঘরের পর্দাটা বেশ কিছু মানুষ পছন্দ করেছো, আবার বেশ কিছু মানুষ বলেছো বেশি ডার্ক কালার হয়ে গেছে, হালকা হলে ভালো হতো। কি জানি ভিডিওতে কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সামনে তো বেশ হালকা পার্পেল কালারই মনে হচ্ছে, হয়তো ভিডিওতে মনে হচ্ছে ডিপ পার্পেল কিছু একটা হবে, আমার ফোনের ক্যামেরা সব ডিপ ডিপ মনে হয়। তো এখন পর্দাটা টাঙানো হয়ে গেল, আর তারপরে এই বেডশিটটা পাততে গিয়ে আমি দেখি যে এ মাথা ঘুরিয়েও হয় না, ও মাথা ঘুরিয়েও হয় না, এক সাইড ছোটো আছে। এটা কি সুন্দর দেখতে না বলো? এই বেডশিটটা আমার খুব পছন্দ। ওই দেখো, ওইদিকে টানি তো এইদিকে হয় না, এইদিকে টানি তো ওইদিকে হয় না। যাই হোক, আমার এখন এই বিছানা নিয়ে পড়ে থাকলে হবে বলো তো? আমার এখনও এই ড্রেসিং টেবিল, তারপরে টিভির ক্যাবিনেট, এগুলো সব পরিষ্কার করতে হবে। ওইগুলোতে যা নোংরা হয়েছে, বাপরে বাপ। তার উপরে আবার ওইদিকে মা ফোন করেছিল, মায়ের ফোনের জিওর রিচার্জ শেষ হয়ে গেছে, মানে টিভিতে মা বই দেখতে পাচ্ছে না, টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে, তো সেটা তো মা করতে পারে না। তো মা আসবে এখানে, মা সোমনাথের কাছে করতে। আর এই যে মা ঢুকেও গেছে, যে কথা বলছিলাম ঢুকে গেছে তখন। আর এই যে দেখো নতুন বেডশিট, এটাই আজকে পাতলাম, একদম নতুন পিওর কটন কিং সাইজ, আমার দোকান থেকেই নিয়েছিলাম বেডশিটটা, তো ওটাই পাতলাম। আর এই যে মায়ের সাথে বকর বকর করছি, হাসাহাসি করছি, আর ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি। মা ওদিকে রিচার্জটা করে নিয়েছে, মায়ের ফোন থেকেই করে দিয়েছে আর কি সোমনাথ। তো দেখো এখন ড্রেসিং টেবিল থেকে সব নামিয়ে নিচ্ছি যা যা আছে, তারপরে আগে মুছে নেব ভালো করে। মোছা হয়ে গেলে তারপরে সব কিছু আবার সাজিয়ে রাখবো সুন্দর করে, বুঝলে? আর আমার এই ড্রেসিং টেবিলটা না, মানে সত্যি বলতে এখন খুব একটা পছন্দ হয় না, একটু অপছন্দেরই। তোমরা দেখবে লক্ষ্য করে, যখন কোথাও বিয়েবাড়ি টিয়েবাড়ি যাই না, সাজুগুজু করার দরকার হয়, তখন আমার যা যা সাজার জিনিস নেওয়ার এখান থেকে নিয়ে ছোটো ঘরে গিয়ে আরাম করে সাজি। এখানে অ্যাকচুয়ালি ওই কাঁচের ওপরে যে কি বলবো, যেটার উপরে হেলমেটগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ওই যে ওপরে ওই তাকটা মতো যার উপরে হেলমেটগুলো রয়েছে, ওইটার কারণে না মুখে আলো পড়ে না, তার জন্য আমার খুব রাগ হয়, এই ঘরে আমি সাজতে পারি না। তো কী মানে হলো বলো তো? ড্রেসিং টেবিলের সৌন্দর্য ওটাই বুঝতে পারছি, কিন্তু ওইটার কারণেই আমার সমস্যাটা হয়, মুখে আলো পড়ে না, তার জন্য আমি ওই ঘরেই সাজি। যাই হোক, চলো এখন ঝটাপট করে এই জায়গাটা পরিষ্কার করে নেবো। আর এখানে একটা লাল রঙের ওড়না ঝুলিয়ে রেখেছিলো সেই দিদি, দিদি, কিন্তু এখন ওই ওড়নাটা আর রাখবো না, ওড়নাটার জন্য খুব বাজে লাগছিল, জায়গাটা কেমন যেন ঝুলছিল ওড়নাটা। তো তার জন্য ভাবলাম যে না, ওড়নাটা সরিয়ে দেবো, দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, মায়ের সাথেই বকবক করতে করতে আমার কাজ শেষ হয়ে আসবে এক্ষুনি। আর মা চলে যাওয়ার পরেও আমি
কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজ শুরু করেছিলাম। মানে এক নিঃশ্বাসে কাজ করে গেলে একরকম হতো, কিন্তু আমি তো সেই মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। মা আসার পর কিছুক্ষণ বসেছিলাম, হাসাহাসি করলাম, কথা বললাম, যার জন্য আমার মানে কাজের প্রতি যে একটা এক গতিতে কাজ করছিলাম, সেই গতির যে ছন্দ, সেই ছন্দটা হারিয়ে গেছিলো কিছুটা সময়ের জন্য। যাই হোক, দেখো এখানে এখন আমার যা যা দরকারি জিনিস, কাজের জিনিস সব সুন্দর করে গুছিয়ে রাখছি, ঠিক আছে। এই দেখাচ্ছিলাম যে এগুলো সব সব মানে বেশিরভাগই ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া। আর এই ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া কত জিনিস যে কত মানুষকে আমি দিয়ে দিয়েছি, আর সবাই যে কত খুশি হয়েছে, সবাইকে দিতে 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 এখন এই কটা জিনিসই এসে ঠেকেছে। কয়েকটা এর মধ্যে আমার কেনাও রয়েছে অবশ্য। আর একটা সময় ব্যাগ ব্যাগ ভর্তি সব মানে ব্র্যান্ড প্রমোশনের জিনিস। এখন তো সেরকম একটা ব্র্যান্ড প্রমোশন করিও না, মানে পাইও না, সত্যি কথা বলতে আগের মতো অত একটা আসেও না আমার চ্যানেলের ইয়েতে। আগে যে পরিমাণে করতাম, বাপরে বাপ, সারাদিন ওই ব্র্যান্ড প্রমোশন নিয়েই বসে থাকতাম, আর কমপ্লিট করে উঠতে পারতাম না। এখন সেই তুলনায় অনেক অনেক কমে গেছে, জানি না কেন হয়েছে এটা। তো যাই হোক, দেখো ওপরটা গুছিয়ে নিলাম, নিচটা গুছিয়ে নিলাম। মা আবার দেখছে কোথায় কি গুছাচ্ছি, মা বকর বকর করছে আর আমারও কাজের দেরি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে মা এসছে বলে মনে হচ্ছে যেন একটুখানি বসে গল্পই করলে ভালো হতো। তো এই ভাবতে গেলে তো আরোই দেরি হয়ে যাবে কাজের, তাই না? তো যাই হোক, মা এখন চলে যাবে, বেশিক্ষণ থাকেও নি, ওই 1 ঘন্টার মতো ছিল, তারপরে মা চলে গেছিলো। আর আমার ওই জন্য এদিকে একটু লেটও হয়ে গেছিলো। তো আমার এই ড্রেসিং টেবিলটা হয়ে গেলে তারপরে আমি চলে আসবো এই টিভির নিচে এই ক্যাবিনেটটা পরিষ্কার করতে। কি বলে ওইটাকে, শোকেস বলবো না ক্যাবিনেট বলবো ছাতা, আমি তো সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে ক্যাবিনেট বলি, মাঝে মাঝে শোকেস বলি, কি বলবো জানি না। তো তোমরা একটা নাম দিয়ে দিও তো এই টিভির নিচে যেটা থাকে, এই যেটা রয়েছে এটার। আর একরকমভাবে রয়েছে, আমি এটার লুকটা পুরো পাল্টে দেবো একটু পরে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চলো এই দিকটা চলে আসি। তার আগে এই দিকে এসে এই জানলার পর্দাটা পাল্টাতে হবে। কিন্তু এই গান চালাবো বলে এই মিউজিক সিস্টেমটা নিয়ে এসেছিলাম, যে ভাবলাম না মা চলে গেছে, কাজের এনার্জিটা হঠাৎ করে একটু ছন্দটা হারিয়ে গেছে, একটুখানি গান চালাই, তাহলে পরে গান শুনতে শুনতে ঘরের কাজ করতে তো সেই লাগে সেই। কিন্তু দেখি কি ওইটার সাথে আমার ফোনে কানেক্ট নিচ্ছে না, মানে ব্লুটুথে কানেক্ট নিচ্ছে না। আমি কারণটা বুঝতে পারলাম না, কি জানি এরম হলো কেন। মনে হয় ওই নাচের ম্যাডাম, মানে ম্যাডাম এসে না ঘরে নাচায় যখন মেয়েকে, তখন ওইটার মধ্যে আর কি সেট করে ওর ফোনের থেকে ব্লুটুথ কানেক্ট করে ওটা বাজিয়ে গান নাচ শেখায়। তো তার জন্য কি আমার ফোন থেকে আর ব্লুটুথে কানেক্ট নিল না, আমি বুঝতে পারলাম না, কি জানি কি হলো। তারপরে তো খুব রাগ হলো, রাগ করে তারপরে এখন ভাবলাম ধুর থাক, আমি গান শুনবই না। দিয়ে ভাবলাম যে না, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, সেই গান চলুক আর গান না চলুক, শেষ আমাকে করতেই হবে। তো চলো এখন এর ওপরটা কীরকমভাবে এতদিন গোছানো ছিল দেখলে, মানে একরকম ছিল আর কি জিনিসপত্র, তো এখন সব নামিয়ে একদম অন্য রকমভাবে একটু গোছাবো। কি বেশিরভাগ শোপিস ঢুকিয়ে দিয়েছি কাঁচের এই ইয়েটার মধ্যে, মানে জায়গা নেই, তাও গুতিয়ে 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 ঢুকিয়েছি। কিছু কিছু জিনিস থাকে না যেটা সারা জীবন ক্যারি করতে হবে, ফেলা যাবে না। তো তার জন্যই মানে কিছু করার নেই, আমার স্পেস বড্ড কম হয়ে গেছে আর জিনিস হয়ে গেছে বেশি, যার জন্য আমার এই অবস্থা, বুঝলে। তো এখন সব নামিয়ে টামিয়ে তারপরে আমি এখন মুছবো। ফার্স্টে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, আর তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মোছা হয়ে গেলে তারপরে ওয়াইপস দিয়ে দাগগুলো ডলবো। কারণ এই ন্যাকড়া দিয়ে তো ওই ধুলোগুলো মুছে যাচ্ছে, কিন্তু ওয়াইপস দিয়ে যে স্পটগুলো পড়েছে, দাগ ফাগগুলো হয়ে গেছে, সেই দাগ ফাগগুলো পুরোপুরি চলে যাবে। আর তারপরে আমি এখানে বিছানার পরে যা যা নামালাম সেখান থেকে মুছে মুছে বুঝে বুঝে মুছে মুছে বুঝে বুঝে জিনিসগুলো তুলে তুলে সাজিয়ে রাখবো। কারণ সব কিছু তুলে সব কিছু সাজিয়ে রাখা তো যাবে না, খুব বেছে বেছে। আর ওখানে দেখেছো ওই লাইটটা সেট করে দিলাম, আর সব জ্বলে উঠলো, কি সুন্দর লাগছে লাইটিংটা। চলো এবার ঘষা মাজা হয়ে গেছে, আর বিছানার উপর থেকে বুঝে শুনে আমার ওইখানটা সাজানোও হয়ে গেছে। একেবারে যখন ফাইনাল লুক শেয়ার করব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। অনেকটা সময় লেগে গেছে, অনেকটা সময়, তাই ক্যামেরাটা অফ করেই করেছি কাজটা, নালে তো এই ভিডিও আজকে 30 মিনিটের হয়ে যেত। তো চলো এখন এই জায়গাটা পরিষ্কার করার পালা। আর এখানে জানলাটা তো বেশ ভালোই নোংরা হয়েছিল দেখলাম, অনেক দিন মানে ঝুলটুল পড়ে গেছিলো, পুরো মাকড়সার জালটাল হয়ে গেছিলো জানলাটার মধ্যে। বলো তো কী অবস্থা, 2 দিকে বাড়ি, কোনো রাস্তাঘাট নেই, ধুলোবালি আসার ইয়ে নেই, তারপরেও যদি এখন দেখি যে ঘরে এত নোংরা হচ্ছে, ধুলোবালি হচ্ছে, কোথার থেকে যে আসে ভগবান জানে। 2 দিকে বাড়ি, সামনে মন্দির, তাহলে আমি তো পুরো মাঝখানে আটকা পড়ে গেছি হিসাব মতো, তাহলে ধুলোটা আসে কোথার থেকে ভাই। যাই হোক, তো চলো এই ওপরে ফটো ফ্রেমগুলো ছিল, এগুলো একটু ঝেড়ে পুছে নিলাম। তারপরে এখন পর্দাটা পাল্টাতে হবে। তো এই পর্দাটা তো 3টেই কিনেছিলাম, তো ওইদিকে 2টো দিয়েছি আর এইদিকে একটা দেবো। আর নীল পর্দা এইদিকে 2টোই ছিল, কিন্তু 2টো প্রয়োজন নেই কোনো,
এই জানলাটাই একটা পর্দা দিলেই এনাফ, পুরো মানে কভার করে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই নতুন পর্দাটা এখানে ঢুকিয়ে নিলাম। আর ওই যে খাটের পাশে যে লাল নীল হলুদের যে ওয়ার্ড্রপটা দেখছো, ওইটার ওপরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এতদিন একটু অন্যরকম ছিল, ওর ওপরে ভাত খাওয়ার আসন টাসনগুলো রাখতাম, এখন ওগুলো নামিয়ে সরিয়ে অন্যভাবে একটু গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমার ঘরের কাজ কমপ্লিট, আর সেইটা ফিনিশিং দিলাম নতুন পাপোশ দিয়ে। ছোটো ঘরটাও ফিনিশিং দিয়েছিলাম নতুন পাপোশ দিয়ে, আর বড় ঘরটাও নতুন একটা পাপোশ দিয়ে কাজ আজকে শেষ করলাম। ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি আমার ঘরের কাজ কমপ্লিট। আর রুম স্প্রে করে দিয়েছিলাম, সোমনাথকে একটুখানি সারপ্রাইজ দিলাম। যাই হোক, সেটা অফ ক্যামেরাতেই করেছি। কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। প্রত্যেকটা ফার্নিচার দিয়ে জাস্ট ঝিলিক মারছে। সবাই জানিও ঠিকঠাক লাগছে কি না। এতদিন এর উপরে থাকতো ভাত খেতে বসার আসনগুলো, যেহেতু সোমনাথকে মেয়েকে আমি আসনে খেতে দিই, তো সেটা ডয়ারে করে ঢুকে দিয়েছি। ওপরটাকে এরকমভাবে রাখলাম। ঠিক আছে, এইটাকে ধরে রাখার চেষ্টা করব। কি ছোট ঘর কি বড় ঘর, আমি তো চেষ্টা করি, কিন্তু আমার বরমশাই আর আমার মেয়ে, তবুও আমাকে এই জিনিসটাকেই গোছাতে হবে। যেভাবে যেটা যেখানে রেখেছি সেটা সেখানে রাখলেই হয়ে গেল, তাহলেই ধরা মানে গোছানো থাকবে আর কি। এরকম প্রত্যেকটা ফার্নিচার দিয়ে জাস্ট ঝিলিক মারছে, কোথাও এক ফোঁটা ধুলোর বংশ পর্যন্ত নেই। কি যে ভালো লাগে না এই মোমেন্টগুলো, যখন এই মানে ঘরে ঢুকি আর ঘরে কোনো ফার্নিচারে কোথাও এক ফোঁটা ধুলো পড়ে নেই। এই মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে এখানটা এরকম করে সাজালাম। ফার্স্টে কেমন ছিল সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, প্রথম লুকটা মানে যখন আমি পরিষ্কার করছিলাম। তো এখন এরকম হয়ে গেল আর কি। আর এই জায়গাটা ফাঁকা করলাম, এখানটা করে সোমনাথের ল্যাপটপটা রাখবো, কেননা ওই ঘরে বিছানায় থাকে, কখনো এই ঘরে বিছানায় থাকে, মানে ল্যাপটপটা রাখার জায়গা নেই। ওই ঘরে বিছানায় এই ঘরে বিছানায়, তার জন্য এইখানে ল্যাপটপ থাকবে, তাই এই জায়গাটা ফাঁকা রাখলাম। ঠিক আছে, অনেকটা সময় গেল, অনেকটা সময়। আর এই হচ্ছে সেই শোপিসটা, যে শোপিসটা আর কি আমি সেই বললাম না 450 টাকা দিয়ে অর্ডার দিয়েছি, জানি না কবে আসবে, আদৌ দেবে কি না, কোনো যোগাযোগ করছে না, হ্যানা তেনা। তো অনেকটা একটা ভিডিও নামিয়েছিলাম দুদিন আগে, দেখেছো কিনা জানি না। তো সেই দিদিভাই আর কি পাঠিয়ে দিয়েছে, মাঝখানে যোগাযোগ করেনি বলে আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম। আমি তো ওর নাম্বার হারিয়ে ফেলেছিলাম, তো হোয়াটসঅ্যাপে আমাকে জানালো ও নাকি আমার নাম্বার হারিয়ে ফেলেছিল। যাই হোক, কিন্তু আমার নাম্বার হারানোটা তো মানে অসম্ভব ব্যাপার, কারণ বিজনেস নাম্বারটা তো পুরো পাবলিক করা রয়েছে, রেগুলার অ্যানাউন্স করছি। যাই হোক, পেয়েছি আমার জিনিসটা, এই শান্তি। সবাই জানিও কেমন হয়েছে। ঠিক আছে, সব পরিষ্কার, সব। বিছানার উপরে একটা টেডি থাকতো না সব সময়, ওটাকে উপরে তুলে দিয়েছি, 4টে টেডি পাশাপাশি। আর দরকার নেই বিছানায় টেডি রাখার। আর টলিগুলো রাখার সত্যি কোনো জায়গা নেই। ওই ঘরের আলমারির ওপরেও মানে টেডি, এই ঘরের আলমারির ওপরেও টেডি। আর এই টলির ওপরে টেডি রাখলে পরে বিচ্ছিরি দেখতে লাগে আলমারির ওপরটা, তাই ওইখানটা টলি দুটো রেখেছি, একটা তোয়ালে দিয়ে ঢেকে দিয়েছি, যেমন পেরেছি তেমন গুছিয়ে নিয়েছি। এর ওপরে একটা লাল ওড়না ছিল, খুব বিচ্ছিরি লাগতো, ওড়নাটা ঝুলতো কেমন যেন, তো ওড়নাটা সরিয়ে দিয়ে জাস্ট হেলমেটগুলো রাখলাম। সব মোছা, সব মোছা, সব চাকাচাক ঝাঁকাঝাঁক। ঠিক আছে বন্ধুরা, চলো, এই হচ্ছে আমার ফাইনালি বেডরুম ডেকোরেশন। তো ফ্রেন্ডস, স্নান টান করে চলে আসলাম। এখন টাইম হচ্ছে দুপুর 3:15, মানে সোমনাথ মেয়েকে নিয়ে জাস্ট বাড়িতে ঢুকবে, এক্ষুনি ঢুকবে। তো বুঝতেই পারছো শরীরটা খারাপ তো লাগবেই। শরীরটা খারাপ লাগছে না অ্যাকচুয়ালি, মনটাও খারাপ লাগছে না, শরীরটাও খারাপ লাগছে না, লাগছে হচ্ছে মাজা ব্যথা করছে। মানে ওই ঠিক যে জায়গাটা করে ইঞ্জেকশন দিয়েছিল না সিজারের সময়, ওই একটু ভারী কাজ করলেই ওই ইঞ্জেকশনের ওই জায়গাটাই ব্যথা করে। তো ঠিক এই যে এই জায়গাটা করে, মাজার এই জায়গাটা করে ব্যথা করছে।
আর কিছু না। আর এমনি এখনো এনার্জি রয়েছে। আর হাঁটুতে ব্যথা করছে, হ্যাঁ হাঁটুতে ব্যথা করছে, হ্যাঁ হাঁটুতে ব্যথা করছে আর মাজায় ব্যথা করছে। আর কোনো সমস্যা নেই, মন পুরো ফ্রেশ হয়ে গেছে, মন মেজাজ পুরো ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখবে এরকম টাইপের, মানে যখনই আমি কদিন ধরে তোমাদেরকে বলছিলাম না ঝিমোচ্ছি ভালো লাগছে না, এনার্জি নেই, কদিন ধরেই বলে যাচ্ছিলাম এক কথা, তখনই ভাবলাম যে না, আমার মনে হয় এই একইভাবে থাকতে থাকতে মনে হয় এটা হচ্ছে। একটুখানি ওই ঘুরতে গেলেই যে মন ভালো হয় এমন কোনো ব্যাপার নেই, ঘরটাকেও নতুনভাবে সাজালে পরে মন ভালো হয়, তাই না? তো এখন খাওয়া দাওয়া করতে যাব, ওরা আসুক, দেখাচ্ছি তোমাদেরকে সকাল 11টার মধ্যে কি ঝটাপট করে রান্নাবান্না করেছি, অবশ্যই শেয়ার করব। চলো, কি ভাল লাগছে দেখতে, ঘরটা অসাধারণ লাগছে। আগামীকাল তো শিবরাত্রি, তো শিবরাত্রির উপোস তো করবই, বাবার মাথায় জল ঢালবো, শাড়ি পরবো, সাজবো গুজবো, সবই ঠিক আছে, কিন্তু কালকের দিনটা রেস্ট নিলে হবে না। এই যে একটা ঝোঁক, এই যে পর পর করছি, গতকালকে ছোট ঘর, আজকে বড় ঘর, কালকে বারান্দাটা করব, এই যে একটা ঝোঁক, এই ঝোঁকে করলে পুরো বাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কালকে বারান্দাটা করব, আর পরশু দিনকে একটুখানি হেল্প লাগবে, আমার মাকে আসতে বলেছি, কারণ এইগুলো সব করতে পারলাম, ছোট ঘর বড় ঘর বারান্দা সব একা একা পারলাম, কিন্তু পরশু দিনকে মাকে আসতে বললাম, কারণ ওই সিঁড়ির ওপরটা আর মানে ছাদের ওপরে কিছু জিনিস আছে, তো এইটুকু আমি একা অসম্ভব, লাস্ট দিন পরশু দিনকেই লাস্ট, তো এইটা আমার একার পক্ষে অসম্ভব, পারবোই না, অ্যাকচুয়ালি ব্রেন কাজ করবে না কোথায় কোনটা রাখবো। চলো, এইখান থেকে শুরু হয়েছে অগোছালো, এই হচ্ছে পরিস্থিতি। আমি একা পারবো না, এই জায়গাটার জন্য আমি মাকে বললাম, মা তুমি পরশু দিনকে বিকেল করে আসো, কারণ ছাদেও কিছু কাজ রয়েছে, তো পরে এই জায়গাটা পরশু দিনকে হবে। আর জনির ঘরের টেবিলের ওপরটা একটুখানি ঝাড়পোছ করার ব্যাপার আছে, ওটা কালকে যখন বারান্দাটা করব ওই একসাথে মেরে দেবো এটা, টেবিলের ওপরটা ফাঁকা করে একটুখানি মুছে ঝাড়পোছ করব, পরিষ্কার হয়ে যাবে। আর জনির ঘর তো রেগুলার মোছাই হয়, পরিষ্কার করা হয়। তাহলে চলো, কালকে উপোস টুপোস করে পুজো টুজো দিয়ে, ভালোই কষ্ট আছে, কারণ বারান্দার অবস্থা খুব খারাপ, খুব নোংরা হয়েছে বারান্দায় যে গ্রিলগুলো আছে, গ্রিলগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। তারপরে সিংহাসনের সব ঠাকুর ফাকুর নামিয়ে কালকে সিংহাসনটাকে সুন্দর করে পরিষ্কার করে একটা নতুন আসন পাতবো। আজকে রাত্রিবেলা মাকে আসতে বলেছি, ওই বক্স খাটের ভিতরের মালপত্রগুলো বের করে একটুখানি গোছানোর ব্যাপার আছে, তাই মাকে রাত্রিবেলা আসতে বলেছি আজকে। দেখি একটু পরে ফোন করে বলবো, আসার পথে যেন দুটো নতুন আসন কিনে নিয়ে আসে ঠাকুরের জন্য, আগের আসনগুলো আর ইউজ করার মতো নেই। যে বন্ধুরা এইখানে রয়েছে, আজকে অনেক বোতল খালি হয়েছে, মানে আজকে সারাদিন যা জল খেয়েছি, কাজ করেছি আর জল খেয়েছি, অনেক বোতল খালি হয়ে গেছে। তো দেখাই তোমাদেরকে, আজকে যখন মা এসেছিল সকালবেলা, ভিডিওতে একটুখানি হয়তো টের পেয়েছো, হাসাহাসি করতে করতে ঘরের কাজ করছিলাম, তখন মাকে আজকে জোর করে ভাত খাইয়ে দিয়েছি, খাবে না মানে জোর করে ভাত খাইয়ে দিয়েছি। মা বলছে কি রান্না করেছিস মা, কি টেস্ট হয়েছে মা, উচ্ছে ভাজা, হ্যাঁ, আর এখানে ডাল, মুসুরির ডাল, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে, আর এই হচ্ছে আজকের স্পেশাল রান্না। এই দেখো মাঝখানটা কাবলা, এখান থেকে তরকারি তুলে মাকে দিয়েছি, তো ওই জন্য মাঝখানটা কি রগর, ঠিক আছে। এই হচ্ছে মেটে কষা, 500 মতো মেটে দিয়ে যেতে বলেছিলাম, তো উনি বললো যে 250 মতো মেটে হচ্ছে, তার বেশি হচ্ছে না। বললাম তাহলে 250 দাও মেটে, আর তার সাথে একটু মাংস মিশিয়ে 500 করে দাও। এই তো দেখেছো তো কালারটা, হ্যাঁ দেখলে হবে, খরচা আছে। চলো তাহলে, চলো বন্ধুরা, এই যে ব্লগ কি শেষ করবো? আচ্ছা চলো পরে শেষ করছি।